তাহলে আজকে আমরা ক্লাস করব। প্রথমে হালকা একটু ট্রেন্ড নিয়ে আলোচনা করব যে মার্কেটের ট্রেন্ড কত ধরনের হয়, মার্কেটের ট্রেন্ড কিভাবে কাজ করে। হ্যাঁ, আর মার্কেটে আমরা জানি যে কত ধরনের ট্রেন্ড হয়, তিন ধরনের। একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, একটা হচ্ছে সাইডওয়েজ স্যাডিশ মার্কেট বা বা জিগজ্যাগ। জিগজ্যাগ মার্কেট। ঠিক আছে, আপ ট্রেন্ড জি মার্কেট কিরকম থাকে, যে মার্কেটে বায়ার বেশি থাকবে, মার্কেটটাকে ক্রমান্বয়ে উপরের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে জি কি মার্কেট? আপ ট্রেন্ড মার্কেট। আপ ডাউন ট্রেন্ড ট্রেন্ড মার্কেট হচ্ছে যে মার্কেটকে ক্রমান্বয়ে নিচের দিকে নিয়ে সেলার আসবে, বেশি থাকবে সেলার বেশি থাকবে আর বায়ার নিচের অপেক্ষা। দিকে নিয়ে জি জি, আসবে। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। সাইডওয়েজ মার্কেটে দুইজনই সমান থাকে, দ্যাটস এটা একটা সমান্তরালে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ ওকে, মার্কেট। এখন একটা জিনিস বোঝার ট্রাই করেন তো। ভাইজান ধরেন একটা আপ ট্রেন্ড মার্কেট, হ্যাঁ, একটা আপ ট্রেন্ড মার্কেটে অবভিয়াসলি বায়ার্সের প্রেশার বেশি। তো ধরেন জি ভাইজান। একটা আপ ট্রেন্ড মার্কেটে আপনি এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করলেন, সাপোর্ট ড্র করলেন। একটা আপ ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্স সাপোর্ট কিভাবে ড্র করতে হয় চলুন আগে সেটা আমরা দেখি। হ্যাঁ, একটা আপ ট্রেন্ড জি মার্কেটে ভাইজান। রেজিস্ট্যান্স বা সাপোর্ট, একটা আপ ট্রেন্ড বা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, যেহেতু এটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সকে আমরা সোজাভাবে ড্র করতে পারবো, যেহেতু আপ ট্রেন্ড মার্কেট সাপোর্ট কি সোজা হবে নাকি এরকম বাঁকা হবে? বাঁকা হবে ভাইজান। বাঁকা হবে। তাইলে আমরা কি দিয়ে করব? এখান থেকে আমরা করব হচ্ছে যে ট্রেন্ড লাইন দিয়ে, হরিজন্টাল লাইন নাকি ট্রেন্ড লাইন দিয়ে ভাইজান। এই যে ট্রেন্ড লাইন? ট্রেন্ড লাইন, ঠিক ঠিক আছে আছে, ভাইজান? এটা হচ্ছে যে ঠিক দেখেন আছে। বাঁকা বাঁকা, এটাতে ট্রেন্ড আপনি লাইন। যেভাবে শিফট করতে পারবেন। ওকে, এভাবে ঠিক চেঞ্জ আছে করতে ভাইজান। পারবেন। ওকে, তাহলে দেখেন এটা একটা কি ট্রেন্ড মার্কেট ভাইজান। আপনি যদি এখান থেকে চিন্তা করেন, এখান থেকে যদি থিঙ্ক করেন মার্কেটটা কি ট্রেন্ডে আপ আছে, ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেট, তাহলে আমি এখানে যদি একটা এই লাইন ড্র করি, দেখেন তো এটা কি প্রপার ভাবে ড্র হয়েছে নাকি মার্কেটের? প্রপার ভাবে। দেখেন জি ভাইজান হয়েছে। প্রত্যেকটা জায়গা দেখেন প্রপার কানেক্ট, প্রত্যেকটা জায়গা প্রপার কানেক্ট, ঠিক আছে। ওকে জি ফাইন। ভাইজান। তারপরে এখানে যায় লেভেলটা কি করছে, এখানে যায় লেভেলটা ব্রেক করছে, ব্রেক ব্রেক করছে। আউট করছে। ওকে, যাই হোক, তাহলে এইখানে দেখেন এটা একটা কি ট্রেন্ড মার্কেটের একটা আপ ট্রেন্ড আপ ট্রেন্ড। মার্কেট। এখন এই জিনিসটা থিঙ্ক করার ট্রাই করেন যে আপ ট্রেন্ড মার্কেট, তাহলে এই জায়গায় কার প্রেশার বেশি? হান্ড্রেড বায়ার্স। পার্সেন্ট বায়ার্সের। বায়ার্সের প্রেশার বেশি দেখে তো মার্কেটটা আপ ট্রেন্ড। ঠিক আছে ভাইজান, এখানে জি সেলার হবে বায়ার জি। রাখতেছি, বায়াররা বেশি প্রেশার, বায়ারদের বেশি শক্তি, এর জন্য মার্কেটটা ট্রেন্ড কোন দিকে? আপের দিকে। ওকে, উপরের তাইলে দিকে। যেহেতু আপের দিকে ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড মার্কেটে অলওয়েজ টাইম আমরা সাপোর্ট লেভেল থেকে ট্রেড করব। কার জন্য বলেন তো? সাপোর্ট লেভেল থেকে কার জন্য ট্রেড করব? বায়ার্সের জন্য। বায়ারের জন্য। সাপোর্ট হচ্ছে বায়ার্সের বাড়ি। আমাদের এই নিচের যে লেভেলটা, এই লেভেলটার নাম হচ্ছে কি লেভেল? সাপোর্ট লেভেল। সাপোর্ট। নিচের যে লেভেলটা সেটার নাম কি? সাপোর্ট লেভেল। নিচের সাপোর্ট। যে লেভেলটা সেটার নাম সাপোর্ট সাপোর্ট লেভেল। লেভেল। ওকে, আর উপরের যে লেভেলটা থাকে এটা কি লেভেল? রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স। লেভেল। উপরের যে লেভেলটা থাকে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স। ওকে, দেখেন সাপোর্ট লেভেল। তাহলে সাপোর্ট থেকে অলওয়েজ টাইম বায়ার্সের জন্য ট্রেড করব, ঠিক আছে। জি এখন জি। সাপোর্ট হচ্ছে বায়ার্সের বাড়ি বলতে পারেন, বা সাপোর্ট হচ্ছে বায়ার্স অ্যাক্টিভেশন জোন। বায়াররা কোন জায়গা থেকে অ্যাক্টিভ হয় ভাইজান? সাপোর্ট থেকে। সাপোর্ট থেকে। রেজিস্ট্যান্স থেকে কারা অ্যাক্টিভ হয়? সেলাররা। সেলাররা অ্যাক্টিভ হয়। তাহলে সেলারের বাড়ি কোনটা? রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স। তাহলে বায়ার্সের বাড়ি সাপোর্ট লেভেল, সেলার্সের বাড়ি আর রেজিস্ট্যান্স লেভেল। এখন রেজিস্ট্যান্স আমি লেভেল। যদি একটা আপ ট্রেন্ড মার্কেটে, তো অবভিয়াসলি আমি সেলারের জন্য ট্রেড করবো না, কারণ আমি ট্রেন্ডের বিপক্ষে যাইতে চাই না। আমি কার পক্ষে যাব? জি। ট্রেন্ডের পক্ষে। তাহলে একটা আপ ট্রেন্ড মার্কেটে কার পক্ষে ট্রেড করব? বায়ার্সের পক্ষে। বায়ার্সের পক্ষে। তাহলে বায়ার্সের বাড়ি কোন জায়গায়? সাপোর্টে। তাইলে আমি ট্রেড করবো কোন জায়গা থেকে? সাপোর্ট থেকে। সাপোর্ট থেকে। কোন ডিরেকশনের জন্য? বায়ার্সের জন্য যদি ট্রেড করি, আপের দিকে করবো না আপ ট্রেন্ড। ডাউনের দিকে করবো? আপের দিকে আপে করব। করব। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে একটা আপ ট্রেন্ড মার্কেটে আমরা কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনে ট্রেড করবো, বা কোন জোন থেকে ট্রেড করব? এটা একটা আপ ট্রেন্ডে সাপোর্ট সাপোর্ট লেভেল সাপোর্ট থেকে থেকে বায়ার্সের জন্য ট্রেড বায়ার্সের জন্য করব, আপে ট্রেড আপে করব। ট্রেড করব। রাইট রাইট রাইট। এখন দেখেন এই জায়গায় কেন আমরা রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব না? কজ রেজিস্ট্যান্স লেভেল আমাদের ড্রই করব না, আমরা একটা আপ ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্স লেভেল ড্রই করব না। কজ এখানে আমরা রেজিস্ট্যান্স থেকে কোনো ট্রেড করব না। এই যে দেখেন রেজিস্ট্যান্স ঠিকই নাই ভাই, এই যে দেখেন রেজিস্ট্যান্স কিন্তু এই জি জায়গায় ব্রেক করছে, এরকম থাকবে। ঠিক আছে, যদি ঠিক হয়ে থাকে তো আমরা ট্রেড জি করব না। কেন ট্রেড করব না চলেন জি আমরা একটু বোঝা ট্রাই করি, একটু ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝবেন, ঠিক আছে ভাইজান? ওকে ফাইন। জি। এটা কি লেভেল? নিচের লেভেল। নিচের সাপোর্ট লেভেল কি? লেভেল। সাপোর্ট লেভেল। এটা কি ট্রেন্ড মার্কেট? যেহেতু মার্কেটের আপ বাঁকা, ট্রেন্ড। আপ ট্রেন্ড। ওকে ফাইন। এটা কি? এটা হচ্ছে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স। লেভেল। ওকে ফাইন। তাহলে মার্কেট সাপোর্ট থেকে কোথায় যায়? রেজিস্ট্যান্স। এখানে কে নিয়ে গেছে? বায়ার্স। কে নিয়ে গেছে? বায়ার্স। বায়ার্স। ওকে, বায়ার্স। এখান থেকে এখানে কে আসছে? সেলার্স। ফাইন। সেলার্স। এখান থেকে এখানে কে গেছে? বায়ার্স। বায়ার্স। ওকে, তার মানে আমরা দেখছি যে এখানে ওয়ান টাচ টু টাচ কানেক্ট হয়েছে, মানে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এটা কি হয়েছে? একটা জি। স্ট্রং সাপোর্ট সাপোর্ট লেভেল। লেভেল। ওকে, তার মানে নেক্সট বার আমাদের টার্গেট কোথায়? যখন মার্কেট সেলাররা এই জায়গায় নিয়ে আসবে, এই সাপোর্ট লেভেল থেকে আমি তখন কার জন্য ট্রেড করব? বাইং বায়ার্সের এর জন্য। জন্য ট্রেড করব। তাহলে ধরেন এখান থেকে আমি বাইং এর জন্য ট্রেড করলাম, এটা আমার প্রফিট, বা এটা আমার একটা কি পয়েন্ট, এটা হচ্ছে আমার অন স্টেপ টু স্টেপ পরে প্রপার সাপোর্ট, দেন এটা আমাদের এন্ট্রি
পয়েন্ট, ফাইন। এন্ট্রি পয়েন্ট। তাইলে এখন আপনার চিন্তা আসতে পারে মাথায় যে ভাই আমি দেখতেছি যে সাপোর্ট থেকে বায়ার অ্যাক্টিভ হইতেছে, রেজিস্ট্যান্স থেকে সেলার অ্যাক্টিভ হইতেছে। কারণ রেজিস্ট্যান্স ও সেলারের জোন। তাইলে এখান থেকে তো জি, ডাউনের জন্য ট্রেড করতে পারি। তাইলে কেন এটা এভয়েড করব? কেন এটা এভয়েড করব? কারণ এটা এইজন্য এভয়েড করব, এই জায়গায় বায়াররা বেশি এগ্রেসিভ। বায়াররা উপরের কোনো জি, লেভেল মানতেও পারে, নাও মানতে পারে। বায়াররা হয়তোবা এখান থেকে তারা আসবে না, এখান থেকে সেলার অ্যাক্টিভ হবে না। বায়াররা আরো উপরে নিয়ে যাবে মার্কেটকে। বায়াররা যদি বেশি প্রেসার থাকে এখানে নিয়ে যাবে, তারপরে এখান থেকে সেলাররা আসবে। তাহলে এখন এখান থেকে যদি আমি ডাউনের জন্য ট্রেড করি, এটা কি আমার জন্য রিস্ক না? বলেন জি, ভাইজান। 100% জি রিস্ক, 100%। কারণ এই জায়গায় কার প্রেসার বেশি? বায়ার্স। বায়ার্স বায়ার্স এর এই বেশি। লেভেলকে বারবার ভাঙতে পারে, কিন্তু এই সাপোর্ট লেভেলটাকে ভাঙতে অনেক কষ্ট হবে। কারণ সেলাররা এখান থেকে এই পর্যন্ত খুব কষ্ট করে নিয়ে আসতেছে। দেখেন প্রথম সেলার যেই পর্যন্ত আনতে পারছিল, পরের বার কি সেলার এই পর্যন্ত আনতে পারছে? প্রথম এই পর্যন্ত আনতে পারছিল, পরের বার কি এই পর্যন্ত আনতে পারছে জি, সেলার? দেখেন আনতে না পারে ভাই, না নাই। ভাইজান, পরের বার কি এই পর্যন্ত আনতে পারছে? মানে সেলার না খুব ভাইজান। কষ্ট করে মার্কেটটাকে নিচে নামানোর ট্রাই করতেছে। বুঝতে পারছেন কথা? জি, কিন্তু বায়ার জি, দেখেন তো গ্রো করতেছে কিনা। বায়ার প্রথমে কোন জায়গায় নিয়ে গেছে মার্কেটকে? এই জায়গায়। পরবর্তীতে কি এর উপরে নিয়ে গেছে নাকি নিচে? জি, উপরে। উপরে। তার মানে বায়ার এই জায়গায় কি করছে? গ্রো করছে না মার্কেটকে আগের জি, আগের গ্রো আপ তুলনায়? করছে। ওকে ফাইন। তাহলে তারপরে দেখেন তো আবার কি গ্রো করছে নাকি বায়ার? আবার গ্রো করছে। আবারও গ্রো করছে, মানে তার উপরে লেভেল নিয়ে গেছে। তার মানে এই জায়গায় কারা অ্যাক্টিভ হইতেছে বেশি বেশি? বায়ার্সরা। আর সেলার্সরা কি হইতেছে? বায়ার্স হ্রাস হইতেছে, মানে দুর্বল হইতেছে। হ্রাস হয়েছে। এই যে দুর্বল হয়ে গেছে। ফ্রেমটা বা এই যে বুঝানো, মাত্র যে বুঝালাম, এটা কি বুঝতে পারছেন ভাইজান? আপনার মাথায় জি ঢুকছে, ভাইজান, ক্যাচ করছে? আরেকবার চলেন আমরা জি দেখি, ভাই, আরেকবার চলেন দেখি। ওকে, জি ভাইজান। এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, যেটা উপরের রেজিস্ট্যান্স, লেভেল এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, সাপোর্ট লেভেল। ওকে ফাইন। সাপোর্ট লেভেল, তাহলে সাপোর্ট থেকে বায়াররা যায়, আবার এখান থেকে আমি একটু রেজিস্ট্যান্স, কালার চেঞ্জ হ্যাঁ, করি, তাহলে বুঝবেন। এখান থেকে সেলাররা আসে। ফাইন। সেলার আসে। এখান থেকে বায়াররা যায়, এখান থেকে আবার সেলাররা আসে। আচ্ছা সেলার দাঁড়ান, আসে। এটা কি হইলো ভাই জানেন? বুঝলাম না তো। আচ্ছা ওয়েট 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 ওয়েট। উফ, কি হয়ে গেল? হোক ভাইজান, সমস্যা নেই। দাঁড়ান করেন। দাঁড়ান, যেটা দিয়ে বুঝাই ওইটা ওইটা চইলা গেল। আরে ওই এটা কোন জায়গায় চাপ ইয়েস, লাগছে? আরে বলেন তো, কোন জায়গায় চাপ লাগিয়ে পড়ছে? এখন তো মনে করেন, আচ্ছা এটা কাজ করতেছে, নো প্রবলেম। আবার অন হইছে। আচ্ছা নো প্রবলেম, ঠিক আছে, হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। ওকে, দেখেন তাইলে এখান থেকে কারা আসে আবার এগেইন? সেলাররা সেলার, এখান থেকে এখানে আসে। ফাইন। তাইলে এখানে আমি দেখছি এখান থেকে কারা অ্যাক্টিভ হইছে? বায়াররা। এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হইছে। তার মানে এটা আবার কি? স্ট্রং সাপোর্ট। এটা স্ট্রং কি? জোন। স্ট্রং সাপোর্ট, মানে এস স্ট্রং সাপোর্ট লেভেল, এসএসএল। ঠিক আছে? স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে ফাইন। তার মানে জি এখান ভাইজান, থেকে আমাদের এন্ট্রি হবে বায়ার্সের জন্য। ফাইন। এখান থেকে বায়ার্সরা গেল। এখান থেকে কারা গেল? বায়ার্সরা। ওকে, এটা আমাদের বাস এন্ট্রি পয়েন্ট। এটা আমাদের কি ৩ স্টেপে এন্ট্রি পয়েন্ট। ওকে ফাইন। এন্ট্রি। তাইলে ও এখন তাহলে আমরা অলওয়েজ 3 স্টেপে এন্ট্রি নিতে হবে, তাই তো অলওয়েজ ভাইজান? 3 স্টেপে সবথেকে বেশি পাওয়ারফুল হয়। ঠিক আছে ভাইজান? সাপোর্ট থেকে অলওয়েজ 3 স্টেপে। কজ 1 স্টেপ, 2 স্টেপ দিয়ে আপনি বুঝবেন এটা একটা স্ট্রং লেভেল হইছে। ঠিক আছে ভাইজান? জি, 3 স্টেপে জি, যেয়ে আপনি এন্ট্রিটা নিতে পারবেন। হ্যাঁ? আবার 4 স্টেপে যেয়ে জি, মেক্সিমাম টাইম ব্রেক করে সো এভয়েড করাই বেটার। বুঝতে পারছেন ভাইজান? ওকে ফাইন। জি ভাই, আরো অনেক নলেজ পাবেন। কোন সমস্যা নেই। জাস্ট আস্তে, আস্তে বোঝার ট্রাই করেন। আমি আপনার সাইকোলজি একদম ক্লিয়ার করে দিতেছি। নো প্রবলেম। দেখেন, জি ভাইজান, এখন এখান থেকে মার্কেটে আমাদের প্রিভিয়াসে আমরা দেখছি যে কি হইতেছে? সেলাররা এখান থেকে অ্যাক্টিভ হইতেছে না বারবার রেজিস্ট্যান্স থেকে। তাহলে এখন এখান থেকে আমরা জি। সেলার জন্য ট্রেড করতে পারি। কিন্তু কেন করব না? বলেন তো ভাইজান, কেন করব না? আপ আ আপট্রেন্ড মার্কেট বায়ার্স অ্যাক্টিভ এর জন্য। এই যে দেখেন, এই লেভেলটাকে তো পরে বানাই। এই লেভেলটা কি এখন পর্যন্ত? দেখেন আমি বুঝানোর ট্রাই করি। এই লেভেলটা এই পর্যন্ত সীমাবদ্ধ। এই পর্যন্ত অলরেডি হয়েছে। কিন্তু এখন এই পর্যন্ত কি লেভেলটা হয়ে গেছে? বলেন তো হইছে না, নাকি? কারণ এখন তো এটা রানিং না। এখনো। এখনো কি এটা রানিং জি, না রানিং। বায়াররা? এখন এটা এই পর্যন্ত জি, যাইতে জি, পারে না। যেহেতু অলওয়েজ জি, টাইম তা গ্রো তো করতেছে। অবশ্যই। অলওয়েজ টাইম কি গ্রো করতেছে না? ১ম বায়াররা কোন গ্রো পর্যন্ত নিছে? এই করতেছে। পর্যন্ত নিছে। বুঝেন, এই পর্যন্ত নিছে বায়াররা। ওকে, জি, এটা হইছে ১ জি, নাম্বারে নিছে, ১ নাম্বারে। হ্যাঁ? তারপর ২ ১ নাম্বারে নাম্বার। কত পর্যন্ত নিছে? এই যে দেখেন ২ নাম্বারে এটারে আরেকটু ব্রেক উপরে করছে। উঠছে। এটারে কি করছে? ২ নাম্বারে ব্রেক করে। তার মানে ব্রেক বায়াররা কি করছে। করতেছে? মার্কেটকে গ্রো ব্রেক করতেছে। করছে। এখন গ্রো এটা তো মানে আপ ভাইজান, করছে। হ্যাঁ, এটা তো এইখান থেকেও আইতে পারে, আবার এখান থেকেও আইতে পারে, আবার এখান থেকেও আইতে পারে। তবে অবশ্যই তো গ্রো করে আসবে। জি, এখান থেকে আমি কি বুঝতে পারবো যে এই লেভেলটা কি অ্যাকচুয়াল কাজ করবে কি করবে না? 100% কোনো সিউরিটি দিতে না, পারবো আমি? দিতে না পারবো না। ভাইজান। কারণ এখানে অনেক রিস্ক, কারণ এখানে বায়াররা মার্কেটকে গ্রো করতেছে। ঠিক আছে ভাইজান? জি, তাহলে এই লেভেলটার কোনো গুরুত্ব আপ ট্রেন্ড মার্কেটে আমার জন্য নাই। এইজন্য আমি আপ ট্রেন্ড না। মার্কেটে কখনো রেজিস্ট্যান্স লেভেল ড্রই করব না। কজ আমার দরকারই নাই। ক্লিয়ার? ঠিক একটা আছে। আপ ট্রেন্ড জি, মার্কেটে ক্লিয়ার। ঢুকবো, সাপোর্ট লেভেল ড্র করব। যত কনফার্মেশন সব সাপোর্ট দেখে ট্রেড করব। ঠিক আছে ভাইজান? ঠিক আছে ভাইজান। ফাইন। ঠিক আছে। এখন এই জায়গায় বোঝার ট্রাই করেন। বাট সেলাররা কি হ্রাস করতেছে না? ১ম সেলাররা এই পর্যন্ত নিয়ে আসছে মার্কেটকে। কোন পর্যন্ত? এই পর্যন্ত। এই ওকে ফাইন। পর্যন্ত। তারপরে কি এই পর্যন্ত সে আর আসতে পারছে কোনভাবে? নাকি না, তার পারি নাই। উপর থেকে সে পুল ব্যাক করছে? উপর জি, থেকেই পুল ব্যাক করছে। এরপরে তার উপর থেকে পুল পুল ব্যাক ব্যাক করছে। করছে। তার মানে তার
শক্তি আসতেছে কি করতেছে এই জায়গায় কমে লজিং যাচ্ছে, হইতেছে, কমে যাচ্ছে, তার মানে সেলারের জায়গায় উইক হয়ে যাচ্ছে, বায়াররা বেশি বেশি অ্যাক্টিভ হচ্ছে। তো অ্যাক্টিভ হচ্ছে। এই টপিকটা ক্লিয়ার ভাইজান। জি ভাইজান। এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কোন জায়গা থেকে ট্রেড করব বলেন তো? ডাউন ট্রেন্ডে আমরা রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব। রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব কেন ভাইজান? কারণ এখানে সেলাররা বেশি অ্যাক্টিভ হচ্ছে কেন? নাকি বায়ার্সরা? সেলাররা বেশি অ্যাক্টিভ আর হচ্ছে, বায়ার্সরা কি হচ্ছে? হ্রাস হচ্ছে, হ্রাস হচ্ছে, মানে দুর্বল হচ্ছে। তার মানে আমাদের হয়ে এন্ট্রি হবে যাচ্ছে কোথায়? এই রেজিস্ট্যান্স লেভেলে। এই রেজিস্ট্যান্সে। সাপোর্ট আমাদের ড্র করার কোনো প্রয়োজন নাই, কজ আমরা সাপোর্ট থেকে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে সাপোর্ট থেকে আমরা সাপোর্ট কোনো থেকে কোনো ট্রেড এন্ট্রি নেব করব না। না। আমরা ট্রেন্ডের বিপক্ষে যাব না, আমরা মার্কেটে কোনো ধরনের মারা খাবো না। ঠিক আছে ভাইজান? জি ভাইজান। জি আমরা ভাইজান। ট্রেন্ডের পক্ষে যাব, ট্রেন্ডের পক্ষে গিয়ে প্রফিট করব। ঠিক আছে ভাইজান? তাইলে জি আপ ট্রেন্ড মার্কেটে আমরা অলওয়েজ টাইম সাপোর্ট লেভেল থেকে, আই মিন নিচের লেভেল থেকে বায়ার্সের জন্য মানে গ্রোয়িং এর জন্য ট্রেড এক্সিকিউট করব। ঠিক আছে? আর একটা জি ডাউন জি জি ট্রেন্ড মার্কেটে অলওয়েজ টাইম রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব, সাপোর্ট এই জায়গায় ড্র করব না। সাপোর্ট এই জায়গায় কি আমার জানা দরকার নাই, আমার রেজিস্ট্যান্স লেভেলটা জি। প্রপার ভাবে হইলেই হইছে। ভাই সাপোর্ট যদি ঠিক না ভাইজান, এক থাকে। মিনিট, এক হ্যাঁ, মিনিট, বলেন বলেন ভাইজান। এক মিনিট, এক মিনিট, এক মিনিট ভাইজান। ভাইজান বলেন, সরি ভাইজান। নো প্রবলেম ভাইজান, সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা অলওয়েজ টাইম একটা ডাউন ট্রেন্ড মার্কেটের রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব, সাপোর্ট আমাদের দরকার নাই। এই দুইটা টপিক নাই। ক্লিয়ার। আপ ট্রেন্ড মার্কেটে জি কিভাবে ভাই, ট্রেড করব, ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড করব, এই জিনিসটা আমাদের জানা অলরেডি কি শেষ। হয়ে গেছে। এই জিনিসটা শেষ, তার মানে এখন আর আমার দরকার জানা নাই যে আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়, ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়। এখন আমার নলেজ নেওয়া বাকি, আরো কনসেপ্ট নেওয়া বাকি, বাট এটা জানা হয়ে গেছে ট্রেড কিভাবে এক্সিকিউট করব, কোন মার্কেটে কিভাবে। জি ভাইজান। ওকে, জি ভাইজান। একটা সাইডওয়েজ মার্কেটে যেহেতু দুজনের পাওয়ার সমান, তারা এই সমান। জায়গায় প্রায় প্রায় সমান, তারা এই জায়গায় দুইজনেই অ্যাক্টিভ, দুইজনেই এই জায়গায় মারামারি করতেছে, এর জন্য তারা একটা জোনের ভিতরে ফ্ল্যাকচুয়েট করতেছে। এই যে এরিয়া, এই এরিয়াটার ভিতরে কি করতেছে তারা? ফ্ল্যাকচুয়েট করতেছে, বারবার আবদ্ধ। রিজেক্ট করতেছে, বারবার পুল ব্যাক করতেছে, বারবার রিভার্স করতেছে। তো এর জন্য জি। এখানে আমরা সাপোর্ট থেকেও ট্রেড করতে পারি, রেজিস্ট্যান্স থেকেও ট্রেড করতে রেজিস্ট্যান্স পারি। থেকেও ট্রেড অবশ্যই করতে এক পারি। নাম্বার ২ নাম্বার দেখে স্ট্রং সাপোর্ট অথবা স্ট্রং রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করে ৩ নাম্বার স্টেপে যা এন্ট্রি নিব। এখন বলেন তো ভাইজান, আমি কি রেজিস্ট্যান্স থেকে কি বায়ার্সের জন্য ট্রেড করব নাকি সেলার্সের জন্য? না, না, সেলারের জন্য, সেলারের সেলার্সের জন্য। জন্য। সাপোর্ট থেকে কি সেলার্সের জন্য ট্রেড করব নাকি বায়ার বায়ার্সের জন্য? বায়ার্সের জন্য। 100% বায়ার্সের জন্য। কারণ সাপোর্ট থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়। সাপোর্ট হচ্ছে বায়ারের জি, বাড়ি, সেখানে সেলার্সের জন্য কোনো ট্রেড করার প্রশ্নই আসে না। আর রেজিস্ট্যান্স জি, সেলারের বাড়ি। ক্লিয়ার ভাইজান? জি ভাইজান। ওকে, তাহলে এই জিনিসটা আপনার একদম ক্লিয়ার। একটা আপ ট্রেন্ড মার্কেটে জি কিভাবে ট্রেড ভাইজান। করব, একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড করব, এন্ড একটা জি সাইড ভাইজান। এজ মার্কেটে আমরা কিভাবে ট্রেড এক্সিকিউট করব। ঠিক আছে? এখন চলেন জি একটু ভাই, জি মার্কেটে ভাইজান। আমরা দেখা ট্রাই করি। এইটা ফার্স্ট অফ অল আমরা আপ ট্রেন্ড দেখে ফেলছি। আপ ট্রেন্ড কি করছি দেখে ফেলছি। আপ ট্রেন্ড দেখেন আমাদের সাপোর্ট, এখান থেকে আমরা অন টাচ টু টাচ এখানে আমরা ট্রেড করতে পারি। এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। দেখেন তো এটা প্রফিট হয়েছে এন্ট্রি পয়েন্ট। কিনা। জি ভাইজান। এই যে দেখেন, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। ওকে ফাইন, আমরা আরেকটু দেখি ডাউন ট্রেন্ড খোঁজার ট্রাই করি, বা এই মার্কেটে আমরা খোঁজার ট্রাই করি, দেখি প্রিভিয়াসে কোনো ডাউন ট্রেন্ডে ছিল নাকি মার্কেট। চলেন আমরা একটু খোঁজার ট্রাই করি। ওকে, আবার এই জায়গায় দেখেন, এই যে এই ট্রেন্ডটা কি ট্রেন্ড বলেন তো? জিগজ্যাগ। এটা হচ্ছে এই যে সাইড এখানে স্টেপ। জিগজ্যাগ ছিল, এখানে আমরা এখান থেকে ওয়ান টাচ টু টাচ, এই যে এখান থেকে সেলার্সের জন্য ট্রেড করতে পারি। অন টাচ, এই যে দেখেন অন টাচ টু টাচ, এই যে এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড করতে পারি। অথবা যদি আপনি এই টাচটা না ধরেন, যদি এখান থেকে এই যে যেহেতু এখানে সেলার নাই, যদি এখান থেকে ধরেন অন টাচ টু টাচ, এখানে দেখেন বায়ার্সের জন্য ট্রেড করতে পারি। ঠিক আছে ভাইজান? ক্লিয়ার? জি ভাইজান। জি। ফাইন। এখন আমরা দেখি চলেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, এই যে দেখেন, এই যে দেখেন এখানে কি এটার আমরা রেজিস্ট্যান্স ধরতে পারি নাকি দেখেন তো। দেখেন ভাইজান, উম, এটা হচ্ছে জি আমাদের ভাইজান। অন টাচ টু টাচ, এটা কি আমাদের ডাউনের জন্য এন্ট্রি হয় না? জি ভাইজান। এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে ভাইজান? এন্ট্রি পয়েন্ট। এন্ড ৪ নাম্বারে জি দেখেন ভাইজান। প্রপার ভাবে ওয়ার্ক করছে। ৪ নাম্বার অনেক সময় ওয়ার্ক করে, আবার অনেক সময় করেও না, বাট ৫ নাম্বারে ব্রেক। ব্রেক। যদি এখান থেকে এন্ট্রি নিতাম তাহলে এটা আমাদের লস হইতো। এর জন্য আমরা লস। বেশি দূরে যাব না, 3 স্টেপ পর্যন্ত ট্রাই করব। কত নাম্বার? ৩ নাম্বারে আমাদের বেশি স্ট্রং থাকে, ৩ নাম্বারে ট্রাই করব। ৪ নাম্বারে যদি জি ভালো ভাইজান। কনফার্মেশন পাই, পরবর্তীতে কনফার্মেশনের ক্লাস আসবে, এই জায়গায় অনেক নলেজ থাকবে এটার ভিতরে কিভাবে ট্রেড নেবেন। এখন জাস্ট বুঝতেছেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে ট্রেড করতে, বাট সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েও কিন্তু পরবর্তীতে এই জায়গায় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকবে, ক্যান্ডেলের মুভমেন্ট থাকবে, প্রাইজ অ্যাকশন থাকবে, অনেক কিছু আসবে ভাইজান। জাস্ট এখন জাস্ট এগুলো জাস্ট বুঝা রাখেন। ঠিক আছে ভাইজান? জি ভাইজান। ওকে জি ভাইজান। ফাইন।
তাইলে আমরা অলওয়েজ টাইম 3 নাম্বারে ট্রেড করা ট্রাই করব। তাইলে আমরা 3টা মার্কেটেই দেখে ফেলছি। ঠিক আছে ভাইজান? জি ভাইজান। জি আবার ভাইজান। এই জায়গায় দেখেন তো সাপোর্ট, এই যে এটা কি আমাদের সাপোর্ট কিনা? এটা সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল। ঠিক আছে? একটা ট্রেন্ড লাইন সাপোর্ট, কি লাইন সাপোর্ট? ট্রেন্ড লাইন সাপোর্ট, কি লাইন সাপোর্ট? ট্রেন্ড ট্রেন্ড লাইন লাইন সাপোর্ট, সাপোর্ট। ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইন সাপোর্ট। সাপোর্ট। ঠিক আছে ভাইজান? ওকে। তাহলে আশা করি বুঝতে পারছেন এইটুকু জিনিস আপনার একদম ক্লিয়ার। এখন হালকা একটু টাচ দিয়ে দেই, যেহেতু এটা পার্সোনাল ব্যাচের ক্লাস, একটু বড় হোক নো প্রবলেম। তো দেখেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা কি, এই জিনিসটা নিয়ে কিন্তু ডেডিকেটেড ক্লাস হয়, বাট আমি একটা ক্লাসে কভার করে দিয়েছি, সমস্যা নেই। কারণ আপনাকে আস্তে ধীরে বুঝাচ্ছি, ইনশাল্লাহ আপনি পুরা ক্লাস কভার করতে পারবেন, পারবেন না? জি ভাইজান। আপনি যেটাই বলেন, আপনার মাথায় যতটুকু আপনার নিতে পারেন আমি অতটুকু দিব। এখন আপনি বলেন আজকে যা শিখেছি এতটুকু থাকবে নাকি সাপোর্ট রেজিস্ট্যান্সটা শিখিয়ে দিব আবার? আর একটু শিখিয়ে দেন ভাই, ঠিক সমস্যা আছে নেই। ভাইজান, ওকে নো প্রবলেম। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যেহেতু আমরা এটা নিয়ে কথা বলছি অলরেডি, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কি বা সাপোর্ট রেজিস্ট্যান্স সাইকোলজি এটা কিন্তু আপনাকে বলা হয় নাই, বলা হয়েছে জাস্ট সাপোর্ট না রেজিস্ট্যান্স দিয়া ভাইজান। আমরা কাজ করছি মার্কেটে। ওকে ফাইন। তাহলে জি সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট হচ্ছে মার্কেটের নিচের যে লেভেলটা তৈরি হয়, আর রেজিস্ট্যান্স হচ্ছে মার্কেটের উপরের যে উপরের লেভেল। লেভেলটা তৈরি হয়। ওকে ফাইন। লেভেলটা তাহলে তৈরি। সাপোর্ট হচ্ছে কোথায় থাকে? সাপোর্ট অলওয়েজ টাইম নিচে থাকে না? নিচে। আমি নিচে। আপনার সাপোর্ট না, আমি মেন্টর হিসেবে আপনাকে সাপোর্ট দিচ্ছি না? বলেন, আমি জি। আপনাকে সাপোর্ট দিয়ে কি নিচে নামাবো নাকি উপরে তুলবো? উপরে তুলবো। তাহলে সাপোর্ট থেকে মার্কেট কোন দিকে যাবে? উপরের দিকে। উপরের দিকে যাবে। ঠিক আছে। আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন বা আপনার নিচে কি ফ্লোর অথবা মাটি আছে না? জি। এখন ওইটা যদি আমাদেরকে সাপোর্ট না দিত আমরা কি দাঁড়াইতে পারতাম? না ভাইজান। আমাদেরকে সাপোর্ট দিয়া রাখছে বলে আমরা এটার উপরে দাঁড়াইতে পারতেছি, তাইলে জি ভাইজান। সে কি করতেছে? আমাদেরকে সাপোর্ট দিয়ে উপরের দিকে রাখতেছে। ঠিক আছে? ওকে ফাইন। জি ভাইজান। আপনি ধরেন আপনার সাপোর্ট হচ্ছে আপনার রুমের ফ্লোর আর আপনার ছাদ, হ্যাঁ ছাদ হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। ওকে ফাইন। তাহলে জি আপনি ভাইজান। যদি এই সাপোর্টে যদি মানে এই ফ্লোরে যদি একটা বল আপনি ড্রপ দেন, হ্যাঁ একটা বল যদি জি। ছুঁড়ে মারেন, ধরেন একটা ফুটবল আপনি ছুঁড়ে মারলেন, ওইটা যদি একটু প্রেসার ক্রিয়েট করেন, হ্যাঁ তাহলে জি। সাপোর্ট থেকে কি ড্রপ খেয়ে রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে না? কিন্তু সে কি বুঝলাম রেজিস্ট্যান্স না ব্রেক? ভাইজান। বুঝলাম না আচ্ছা ভাইজান। আচ্ছা আরেকবার বুঝাই, হ্যাঁ ধরেন এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে আপনার ফ্লোর, এটা কি আপনার ফ্লোর। ফ্লোর? ওকে। এখন এখান থেকে যদি একটা বল ছুঁড়ে মারেন, একটা ফুটবল, এটা কি ছুঁড়ে জি। মারলে কি এই জায়গায় পইরা থাকবে নাকি এখান থেকে বাউন্স খেয়েও উপরের দিকে উপরের দিকে যাবে, যাবে? উপরের দিকে যাবে। আবার এই উপরের রেজিস্ট্যান্স দিকে লেভেল যাবে। থেকে আবার কি নিচে আসবে না? নিচে আসবে। আবার নিচে আসবে। আবার এই সাপোর্টে বারে খেয়ে আবার উপরে যাবে, আবার কোথায় আসবে? নিচে আসবে। নিচে। কিন্তু একটা সময় যে এটার গতি কমে যাবে, গতি কমে গেলে আস্তে আস্তে স্লো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের জি। বাস্তবিক প্রমাণ। কিন্তু মার্কেটে হবে কি এটা ব্রেক হয়ে যাবে, স্লো হইতে পারে, ব্রেক হইতে পারে, কিন্তু এটা আমাদের বাস্তবে পসিবল না। কারণ একটা ফুটবল আমাদের ফ্লোরও ভাঙতে পারবে না, একটা ইয়াও ভাঙতে পারবে না, কি জানি বলে, আমাদের ছাদও স্বাদও ভাঙতে ভাঙতে পারবে না। পারবে না। জাস্ট এটা জাস্ট বোঝানোর স্বার্থে। ঠিক আছে ভাইজান, আপনি কিন্তু বুঝতে জি, পারছেন, জি বুঝতে ভাই। পারেন নাই? জি, 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 বুঝতে ওকে পারছি ভাই। ফাইন। তাহলে আমি আরেকটা জিনিস বুঝাই আপনারে। আমরা ছোটবেলায় ফুটবল যখন খেলতে যাইতাম, ফুটবল যখন খেলতে জি। যাইতাম তখন মাঝে মাঝে এটা করেন নাই, হাত দিয়া বল মানে মাটিতে ড্রপ দেন নাই, বা জি। রোডে ড্রপ দিছেন বা কোনো দেয়ালে ড্রপ দিছেন, কিন্তু দেয়ালে যখন আপনি ছুঁড়ে মারেন তখন কি দেয়ালের ড্রপকে এগেন আপনার হাতে ফিরে আসে নাকি? না, ড্রপ খেয়ে আসে। এটাই তো, মানে দেয়ালে ড্রপ কি আপনার হাতে ফিরে আসে না বলটা? জি, বলেন। আসে। আপনি যদি ফ্লোরে ড্রপ দেন, বল যদি ড্রপ দেন আপনার হাতে এগেন ফিরে আসে না? বলেন। জি। তাহলে আপনার হাতটা কি? সাপোর্ট। আপনার হাতটা কি? রেজিস্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ, হ্যাঁ, সরি, রেজিস্ট আপনার হাতটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আপনার হাতটা কি? রেজিস্ট্যান্স লেভেল। আপনার ফ্লোরে যে ছুঁড়ে মারছেন, ফ্লোরটা কি? সাপোর্ট। ওই সাপোর্ট ফ্লোরটা থেকে সাপোর্ট। ব্যাক আসছে আপনার হাত হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তাইলে রেজিস্ট্যান্স। জি। আপনার হাত কি? রেজিস্ট্যান্স লেভেল। ক্লিয়ার ভাইজান? জি। জি ভাইজান। ওকে। সাপোর্ট অলওয়েজ টাইম নিচে থাকে, সাপোর্ট থেকে বায়াররা অ্যাক্টিভ হয়, রেজিস্ট্যান্স থেকে সেলাররা অ্যাক্টিভ হয়। ঠিক আছে? একদম। ওকে ফাইন। জি। এইটুকু ভাইজান একদম clear। এইটা একদম ইজি একটা জিনিস, জাস্ট বোঝানোর স্বার্থে এভাবে একটু বোঝানো ট্রাই করলাম যাতে আপনার মাথায় ভালোভাবে ঢুকে বিষয়টা। সাপোর্ট রেজিস্ট্যান্স জি নিয়ে ভাইজান। ডেডিকেটেড ক্লাস হয়, এটা সবার ব্যাচেই হয়, বাট সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমি মনে করি জাস্ট সিম্পলি ভাবে বুঝিয়ে দিলেই হয়, এটা নিয়ে এত বেশি জানার দরকারও নাই, কারণ দুইটার কাজ জানলেই হয়, হ্যাঁ এত সাইকোলজি দিয়ে আমাদের জি। লাভ কি? আমাদের হচ্ছে যে কোনটার ওয়ার্ক কিভাবে করে ওইটা জানা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? জি ভাইজান। তাহলে আমরা কোন মার্কেটে কিভাবে ট্রেড এক্সিকিউট করতে হয় এটা জানলাম, হ্যাঁ সাপোর্ট জি রেজিস্ট্যান্স ভাইজান। কি এটাও জানলাম, সাপোর্টের সাইকোলজি কি, রেজিস্ট্যান্সের সাইকোলজি কি, সাপোর্ট থেকে মার্কেট কোন দিকে শিফট হয় বা রেজিস্ট্যান্স থেকে মার্কেট কোন দিকে শিফট হয়, আমরা সবকিছুই জানলাম। ঠিক আছে ভাইজান? জি এই ভাই। জি পুরা ভাইজান। ক্লাসের সবগুলা টপিক কি আপনার ক্লিয়ার? জি ভাইজান। একদম ক্লিয়ার না আরো কোনো জায়গায় জি কোনো ডাউট ভাইজান। আছে? না, কোনো ডাউট নেই ভাই, টোটালি ক্লিয়ার। আমি যদি আপনি ভিডিওটা দেন, ভিডিওটা 2-3 বার দেখলে আমি আরো জি জি বেশি ক্লিয়ার ভাইজান, হয়ে যাবো। ভিডিও দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। এখন ঠিক আছে, ভিডিও দিয়ে দিচ্ছি। আর পুরা মানে আপনি রেকর্ডেড ক্লাস। এই জি জি বলেন। এইটুকু যত
বোঝালেন ততটুকু কোনো সমস্যা নেই ভাইজান, জি এ জি টু জেড ভাইজান, সম্পূর্ণ হ্যাঁ। ক্লিয়ার দেখেছি। আমরা ছোট ছোট ক্লাসে নেব, খুব বেশি ক্লাস বড় করার দরকার নাই। ছোট ক্লাসের ভিতরে অনেক টপিক দিতে পারছি, বলেন তো কেন? এই যে পার্সোনাল ব্যাচ, এই টপিকটা শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্সের 1.5 ঘন্টা ক্লাস হয়েছে আমার প্রত্যেকটা ব্যাচে, তাও এরকম নলেজ দিতে পারি নাই। কারণ এক একজন এক এক টাইমে কোয়েশ্চেন করে, এক এক মিনিটের ধরেন 20 জন স্টুডেন্ট, 20 জনে যদি 1 মিনিট করে কোয়েশ্চেন করে, আমি যদি 1 মিনিট করে আনসার দিই, তাহলে 40 মিনিট টাইম দরকার হয়, বুঝছেন? জি ভাইজান। আর এই জায়গায় মানে কম টাইমের ভিতরে খুব ইজিলি নলেজ দেওয়া যাইতেছে, খুব ইজিলি। কারণ আপনি একাই জি কোশ্চেন করতেছেন, আর আপনার আমি কোশ্চেন করার সুযোগই দিতেছি না, কারণ আপনি কোশ্চেন করার আগে আমি এটা সলভ করে দিয়েছি আপনারে। তো এই জি হচ্ছে ভাইজান। পার্সোনাল ব্যাচের আর মান্থলি ব্যাচের ডিস্টেন্সটা, ঠিক আছে ভাইজান? এটা যারা বুঝে তারা তো বুঝেই। জি ভাইজান। ঠিক আছে ভাইজান, আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। আর অবশ্যই কালকের মতো সুন্দরভাবে একটু টাইম নিয়ে অবশ্যই আমারে ভাই নোট করে দিবেন, কালকে নোটটা সুন্দর ঠিক হয়েছে আছে। প্রপার ভাবে। এটা কিন্তু আপনার জন্য বলতেছি, আমার কোনো উপকার না, আপনার উপকার হবে, জি ভাইজান। আপনার উপকার হবে। ঠিক আছে ভাইজান, হ্যাঁ, ভালো থাকেন। জি ভাইজান। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাস ওয়ালাইকুম। কালকে, কি ক্লাস কাল আছে আপনার? জি আছে কালকে আমার ওকে ওকে, শনি, ঠিক আছে আমার ভাইজান। শনি রবি তাহলে সোম এই আর সেম বুধবার। টাইমে, হ্যাঁ, 9টার দিকে থাকা ট্রাই করবেন, তাহলে বেশি ভালো ঠিক হয়। আছে ভাইজান, ঠিক ঠিক আছে। আছে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।